वैकुण्ठ गुणानु वर्णने। সাধুর কৃপা বলয়ে আসা বা সাধুর সান্নিধ্যে আসা মানে সংযুক্ত হওয়া। সাধুরা তার চারপাশে তারা চিন্ময় তরঙ্গ সৃষ্টি করেন। সেই তরঙ্গের সাথে আপনি আপনাকে সংযোগ করছেন কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। নয়তো আমরা সেখানে থাকতে পারি। ঠিক যেমন আমি জানি না, হয়তো এই মন্দির হলে হয়তো বা ওয়াইফাই আছে না, আছে, কিন্তু আমি ওয়াইফাই জোনের মধ্যে আছি, কিন্তু আমি ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত নেই, কারণ আমি পাসওয়ার্ড জানি না। আমি সারাক্ষণ এখানে বসে থাকলে ওয়াইফাইয়ের এক বিন্দু লাভ আমি তুলতে পারবো না, অথচ এই পুরো টেম্পল হলে ওয়াইফাই আছে, কিন্তু আমি পাসওয়ার্ড জানি না। তো আমি সাধুর সঙ্গে আসতে পারি বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমি যদি তাকে কানেক্ট করার সূত্র না জানি, তাহলে আমি কখনোই সাধুর সঙ্গে নেই। প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে সেই সাধুর হৃদয়ের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া। তাই সাধু সঙ্গ বা সঙ্গ শব্দের অর্থ হচ্ছে তার ভাবকে অনুগমন করা, তার দেহকে অনুগমন করা নয়। গুরু হেঁটে গেলে তার পিছনে 1000 লোক হাঁটতে পারে, কিন্তু যতজন হাঁটছে তার মধ্যে কারা গুরুকে আসলেই অনুগমন করছে, এটা পায়ে হাঁটার অনুগমন নয়। গুরুর হৃদয়ে যা রয়েছে, গুরু যা দিতে চাইছেন, সেটা হচ্ছে প্রকৃত অনুগমন, সেটা হচ্ছে প্রকৃত সঙ্গ। তাই শিল প্রভুপাদের সঙ্গ বা গুরুদেবের সঙ্গ মানে তারা কি দিতে চেয়েছেন, তাদের হৃদয়ে যে ভাব রয়েছে সেই ভাবকে গ্রহণ করা হচ্ছে সাধু সঙ্গ। এমনিতে শুধু তাদের কাছে আশপাশে ঘোরাফেরাটাকে সাধু সঙ্গ বলে না।